ফাইল প্রিপারেশন করা দেখলাম, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব, টাইটেল রিসার্চ কিভাবে করব, ফাইল কিভাবে রেডি করব, ফাইল কিভাবে সেভ করব, আর্টবোর্ডের সাইজ কত হবে, ডিজাইন কিভাবে বসাতে হবে, টি শার্ট হলে কিভাবে টি শার্টের মূল ডিজাইন এবং মকআপ বেস ডিজাইন কিভাবে করতে হবে। প্রিভিয়াস সেশন আমরা ওই সব কিছু কি ক্লিয়ার করেছি। আজকে দেখার বিষয় হচ্ছে কিভাবে অ্যাকাউন্টগুলো খুলবো। একটা বিষয় শুরুতেই বলিনি, অ্যাডোবি স্টকে আমাদের ক্যান্ডিডেটের অলরেডি কি আছে, অ্যাকাউন্ট আছে, কোনো কারণে ওনার অ্যাকাউন্ট অলরেডি আছে। বাট আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই তারা কোথায় যাবেন? ফার্স্ট অফ অল এই সাইন ইনে যাবেন, কিংবা এই জয়েন নাও, যে কোনো একদিকে ক্লিক করেন, জয়েন নাও, সাইন ইন, যেটাতে যাবেন যান। আমার কাছে আছে বলে আমি এখানে ইমেল পাসওয়ার্ড দিব। যদি আপনার কাছে না থাকে, আপনি উপর একটা অপশন পাবেন, ব্যাকে যাই, এটা সাইন ইনে যদি ক্লিক করি আমি, এখানে কি আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট মানে কি, ইমেল দিব, পাসওয়ার্ড দিব, এরপর আপনার ডেট অফ বার্থ দিবেন, কন্টিনিউ দিবেন, অ্যাকাউন্ট হয়ে গেছে, কিছুই নেই আর। যেহেতু ওনার কাছে অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি ডাইরেক্টলি কি করবো, লগ ইন করবো, ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আচ্ছা, কোনো কারণে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, কিভাবে রিকভার করবেন? আমরা অনেকেই এগুলো জানি, যারা জানি না তাদের জন্য আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে পাসওয়ার্ড কখনো যদি ভুলে যান কিভাবে রিকভার করবেন। ফার্স্ট অফ অল পাসওয়ার্ডটা দিবেন, ইমেলটা দিবেন, কন্টিনিউ দিবেন। নেক্সট স্টেজে যখন আপনার থেকে সে কি চাইবে, পাসওয়ার্ড চাইবে, তখন আপনি বলবেন ভাই রিসেট পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ড মনে নেই। এরপর সে আপনাকে বলবে আপনার জিমেলটা চেক করেন, আপনি জিমেলটা চেক করবেন। আপনার জিমেলের মধ্যে দেখবেন অ্যাডোবি থেকেই একটা ইমেল যাবে, যে ইমেলের মধ্যে একটা কোড দেওয়া আছে। কোডটা আপনি কপি করবেন, এরপর এখানে পেস্ট করে দিয়ে নতুন পাসওয়ার্ডটা দেওয়ার অপশন পেয়ে যাবেন। যদি কখনো ভুলে যায় তখন সেম, শুধু এখানে না, সব মার্কেটে কি একই। তো নতুন পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ডটা আবার রিটাইপ করব, একই পাসওয়ার্ড এখানে দিব, আপডেট পাসওয়ার্ড, পাসওয়ার্ড হ্যাজ বিন আপডেটেড, কন্টিনিউ দিবেন, ডান, অ্যাকাউন্ট রিসেট হয়ে গেল। আচ্ছা, এটাতে অ্যাকাউন্ট ছিল বলে রিসেট করে নিলাম, এই যে ঢুকে গেলাম। কোথায় এখন আমরা? কন্ট্রিবিউটর, শাটার স্টক। এখানে কি লেখা আছে, আপলোড ইওর ফার্স্ট অ্যাসেট। অ্যাসেট মানে হচ্ছে ফাইল, অ্যাসেট মানে হচ্ছে কি ডিজাইন, যা দিবেন তা। আচ্ছা, শাটার স্টক কিন্তু কি নাই, অ্যাকাউন্ট নাই। আর যদি থাকে তাহলে এটাও কি করতে হবে, রিসেট করতে হবে। আচ্ছা, আগে আমরা একটু সাইন আপে যাব। হ্যাঁ, সাইন আপে যাওয়ার পর এখানের মধ্যে আপনি ফুল নেম, ডিসপ্লে নেম, ইমেল, এগুলো সবগুলো এখানে বসাবেন। সো এখানে ফার্স্ট নেম, ফুল নেম, ডিসপ্লে নেমে আপনার ইমেলের যে নামটা আছে @এর আগে ওটাকেই দিয়ে দেন। অ্যাভেলেবেল থাকলে টিকমার্ক চলে আসবে, না থাকলে আরেকটু পাল্টাই দেবেন। এবং একবার যেটা দিবেন সেটাতেই সবগুলোতে কি থাকবেন, ইউজার নেম সব জায়গায় একটা হবে। সব ডাটা বসালাম, টিকমার্ক দিয়ে নেক্সট দেন। এই নেক্সটটা দেওয়ার পর নেক্সট আপনাকে বলা হবে আপনার ইমেল চেক করেন। গেলাম ইমেলে গিয়ে দেখলাম আমার একটা ইমেল এখানে আসবে শাটার স্টক থেকে। এখানে এসে এই ভেরিফাইয়ের লিঙ্কে ক্লিক করব, সে আমার অ্যাকাউন্টটা অটোমেটিক কি করে দিবে, ভেরিফাই করে দিবে। তার মানে আমার ইমেলটা কনফার্ম, নেক্সট দিব। আগে যেটা খোলা ছিল এটাকে ক্লোজ করে দেন, এটার কোনো কাজ নেই আর, আমরা নতুনটাতে কাজ করব। এখান থেকে প্রথম কাজ কি সিলেক্ট করব, বাংলাদেশ, কান্ট্রি সিলেক্ট করলাম, অ্যাড্রেস, সিটি, জিপ কোড, ফোন নাম্বার, এগুলো বসে নেক্সট দিব। ওকে, নাম দিলাম, অ্যাড্রেস দিলাম, শহর, জিপ কোড, পোস্টাল কোড যেটা আছে, যে আপনার জিপিএর কোড, এটা, মোবাইল নাম্বার দেন, নেক্সট দেন, ডান। এটাও করছেন, আপনার অ্যাকাউন্ট রেডি। এখানে আপলোডে যাব না, কারণ এখন মার্কেট গুছাই নেই, ধূপ করে আপলোড করলে তো হবে না। আমরা একটু হোম পেজে চলে যাব, নামে ক্লিক করবেন, আপনাকে ও হোম পেজে নিয়ে আসবে এই জায়গায়। অলরাইট, তাহলে আমার দুটো মার্কেটে রেডি, অ্যাডোবি স্টক ওপেন, শাটার স্টক ওপেন। নাও নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে প্রত্যেকটা মার্কেট বুঝাবো। প্রথমে অ্যাডোবি স্টক নিয়ে কথা বলি, আপনারা একসাথে করবেন, কোনোটা আলাদা আলাদা করার দরকার নেই, একই মার্কেট বলতে গেলে একই জিনিস। হ্যাঁ, একটার পর একটা করার দরকার, আমার মতো গুছিয়ে আস্তে আস্তে করে ফেলবেন। আচ্ছা, এখান থেকে আপনি যখন অ্যাডোবি স্টককে গুছাইতে যাবেন, এখান থেকে ফার্স্ট অফ অল আপনার নামে ক্লিক করে কোথায় যাবেন, ম্যানেজ মাই অ্যাডোবি আইডি। আপনার এখানে কোনো সেটিং নেই, এটা আপনাকে আপনার অ্যাডোবির অ্যাকাউন্টে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার নাম ধাম, ইমেল, বাকি যা কিছু আছে এগুলো আপনি কি গুছিয়ে নিতে পারবেন। এরকম আপডেট আসলে, টার্মস আসলে জাস্ট কন্টিনিউ দিয়ে দিবেন, কাজ শেষ। ওকে, এখন আমরা আমাদের অ্যাডোবি অ্যাকাউন্টে ঢুকলাম। মাথায় রাখবেন, আমাদের গুগল অ্যাকাউন্ট যেমন একটা, ওই গুগল অ্যাকাউন্টের আন্ডারে আমরা যেমন জিমেল পাই, ইউটিউব পাই, গুগল ড্রাইভ পাই, ফটোস পাই, এটাও কিছুটা ওরকম। আপনি অ্যাডোবিতে অ্যাকাউন্ট খুললে ওটার সাথে কি আসে, যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আসে। এখানে আসবেন, এখানে কি দেওয়া আছে, এডিট প্রোফাইল, ক্লিক করলাম। এডিট প্রোফাইলে এসে আপনার প্রোফাইল পিকচারটা আপ করে দিবেন, অ্যাডে যান, অ্যাডে গিয়ে প্রোফাইল পিকচার যেখানে আছে এখান থেকে একটা সুন্দর প্রোফাইল পিকচার অ্যাড করে দেবেন। দিস আর ইম্পর্টেন্ট। নাও এবার প্রোফাইল নেম, আপনার নামটা প্রোফাইল নেমে দিয়ে দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম যেটা
সেটা কোথায় দিলাম, লাস্ট নেম, ডান। অ্যাডোবি স্ক্রিন নেম লাগবে না, কোম্পানি নেম, এগুলো আমাদের প্রয়োজন হবে না। এখান থেকে আসেন, ইমেলটা দেওয়া আছে ভেরিফাইড, মোবাইল নাম্বার এখান থেকে কি করবো আমরা বসাই দিব, মোবাইল নাম্বারে গেলাম, অ্যাড মোবাইল নাম্বার। নিচে এখানে আপনি যখন খুঁজবেন ABCD করে, এখানে দেখবেন বাংলাদেশ নাই, আছে নাই কেন, বাংলাদেশটা নিচে বাংলা নামে টাইপ করা আছে, বাংলাদেশ। তাহলে আলফাবেটিক ইংলিশে খুঁজবো না, এই নাম্বারটা বসে অ্যাড দিবেন, মোবাইলে কোড যাবে, সেটা দিয়ে কনফার্ম দিলেই ডান। ডান, এটা হয়ে গেল। নাও দেন মোবাইল নাম্বারটা সেট হয়ে গেল, দ্যাটস ইট। এবার একটু সাইন ইন এন্ড সিকিউরিটিতে আসবেন, এখানে আসার পর এখানে একটু চেক করে নিব এভরিথিং ইজ গুড। তবে এখানের মধ্যে গুগলটা কানেক্ট করে দিবেন, এই গুগলে এসে কানেক্টে ক্লিক করবেন, সে আপনাকে অ্যাডোবি থেকে বের করে একটু গুগলে নিয়ে আসবে, এখান থেকে যেটা আপনার অ্যাকাউন্ট সেটা এখানে কি করে দেবেন, দেখাই দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা আপনার অ্যাডোবি অ্যাকাউন্টের সাথে কি হয়ে যাবে, বাইন্ড হয়ে যাবে। এক্ষেত্রে গুগল আপনাকে একটা কি পাঠাবে, কোড পাঠাবে। কোড পাঠানোর আগে আগে আপনার নাম্বারটা এখানে দিবেন। ওকে, আমরা জিমেলটা অ্যাড করে দিলাম কোডটা দিয়ে, ও আবার আপনাকে গুগল থেকে কোথায় নিয়ে আসবে, অ্যাডোবিতে নিয়ে আসবে, এবং এখানে দেখবেন কি এটা কানেক্টেড লেখা আসছে, ডান। এটুকু করে নিলে হয়ে গেল, কাজ শেষ। এখান থেকে এগুলো লাগবে না। তাহলে টুকিটাকি যেগুলো আমাদের ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো আমরা এখানে সেটেল করে দিলাম। তাহলে আমাদের অ্যাডোবিটা কি হয়ে গেল, গুছানো শেষ টুকিটাকি। এবার আমরা একটু কার কাছে আসি, শাটার স্টকে। শাটার স্টকে আসার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখান থেকে কি আছে, অ্যাকাউন্ট সেটিংস, গেলাম অ্যাকাউন্ট সেটিংসে। অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পর আপনার ইমেল আইডি, মেলিং আইডি এগুলো মোটামুটি আগেই দিয়ে দিয়েছি আমরা, এগুলোতে সমস্যা নেই, অল গুড। পাসওয়ার্ড, পেজ, এখান থেকে পেমেন্ট ইনফরমেশন যেটা, এটা আমাদের কি অ্যাড করতে হবে, পাইনিয়ারটা অ্যাড করতে হবে। আমরা পাইনিয়ারটা এখানে পরে অ্যাড করে দিব, আমরা এখানে পাইনিয়ার ওপেন করি নেই, দ্যাটস ইট। সো এখান থেকে আমরা নেক্সট যাব কোথায়, একটু আর্নিংসে যাব। এখানে আর্নিংসে যাওয়ার পর এখানে কি আছে, আর্নিং সামারি, মাই রেফারেল, পেমেন্ট হিস্ট্রি, ট্যাক্স সেন্টার। আমাদের আর্নিং সামারিতে এখন গেলে কিছুই দেখাবে না, কারণ আমরা কোনো কিছু এখন আর্ন করি নেই, আর্ন করলে এখানে দেখাবে। তারপর এখান থেকে যদি রেফারেলস করি না, পেমেন্ট তো আমরা নিয়েই নেই এখনো। ট্যাক্স সেন্টারে যাবেন, আপনাকে এখানে একটা ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে। ট্যাক্স ফর্মটা ফিল আপ করার সময় এটা বোঝাইতে হয় যে আমি ইউএস এর পার্সন না, আমার থেকে ইউএস এর হিসাব অনুযায়ী ট্যাক্স কাটিয়েন না, আমার গভর্নমেন্ট আমার থেকে কোনো ট্যাক্স নেয় না, যেহেতু আমরা রেমিটেন্সটা কি দেশে আনতেছি। এখান থেকে আমরা বললাম নো, আমাকে বললো আপনি কি ইউএস এর পার্সন, আমরা বললাম যে না। এখানে বলা হচ্ছে আপনি কি বিজনেস না ইন্ডিভিজুয়াল, আমি বললাম ইন্ডিভিজুয়াল, আমি একজন ব্যক্তি। আমি এটুকু দিয়ে কি করলাম, সাবমিট দিলাম। না, এটা যখন সাবমিট হয়ে গেল, এরপর গিয়ে আমাকে এখানে একটা কুইক ফর্ম কি করতে ফিল আপ করতে হবে। কান্ট্রি সিটিজেনশিপ যেটা আছে এটা আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন কেয়ারফুলি, বাংলাদেশ। পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস দেওয়া আছে, পিও বক্স এটা নো দিয়ে দিবেন। আমি যা করতেছি হুবহু তা করবেন এখানের মধ্যে, এগুলো কোনো কিছু ধরতে হবে না। 5 নাম্বারটা টাচ করবেন, এটা হচ্ছে যারা ইউএসএ তাদের জন্য, এটা হচ্ছে ফরেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এখানে আমার 18 নাম্বারটা কি করতে হবে, দিতে হবে এই জায়গায়। তো আমার যে 18 নাম্বারটা আছে আমি এটা কোথায় দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম, এই যে ফরেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। ঠিক আছে, এটুকু দেওয়ার পর 7 নাম্বার আমাকে ধরতে হবে না, এখানে ডেট অফ বার্থটা দিতে হবে, এটা এক্স্যাক্টলি কার সাথে ম্যাচ করতে হবে, এনআইডির সাথে ম্যাচ করতে হবে বরাবর, এটা কোনোভাবে চেঞ্জ হওয়া যাবে না। এটাও দিয়ে দিব। তার আগে আমরা এখানে কান্ট্রিটা একটু সেট করে দিই। এখান থেকে ডেট অফ বার্থ দিবেন, আগে মাস, তারপর দিন, তারপর ইয়ার, ড্যাশ দিবেন, ওরা নিচে ফরম্যাট দিয়ে দিছে, এই অনুযায়ী আসবে। এটা কপি করেন, কারণ এটা আমাকে নিচে আরেকবার দিতে হতে পারে। এবার এখানে এসে ক্লিয়ারিফাই কি দিবেন, রিভিউ অ্যান্ড সাইন। রিভিউ অ্যান্ড সাইন দেওয়ার পর আপনাকে একবার এবার রিয়েল ফর্মটা দেখাবে। এতক্ষণ বসে বসে আমরা কি অ্যাকচুয়াল ট্যাক্সের ফর্মটা কি করলাম, যে ফিল আপ করলাম। ঠিক আছে, যদি কোনো কাগজ দেওয়া হয়তো আপনি এটাই ফিল আপ করতেন, ডিজিটালি আমাদের থেকে ডাটাগুলো নিয়ে ওরা নিজেরাই কি এখন বসাই দিছে। এবার নিচে আসেন, এখান থেকে আপনার যে নাম সেটা আবার দিয়ে দিবেন, আপনার নামটা ডিজিটালি আবার লিখে দিয়ে সাবমিট দিবেন, ডান। যদি সব ঠিকঠাক থাকে ইনস্ট্যান্ট কি দেখাবে, অ্যাপ্রুভ দেখাবে। যদি কোনো ভুল করেন এখানে লেখা আসবে পেন্ডিং, প্লিজ ওয়েট। তাহলে আমি এক্স্যাক্টলি যা যা করলাম, যেভাবে বললাম এভাবেই কি করবেন, এটা ফলো আপ করে নেবেন, চলে গেল কাজ। ওকে, এটুকু করে নেওয়ার পর এখানে আর তেমন কোনো ফাজ নাই। এখন আমরা আমাদের ফাইলগুলো কি করতে পারবো, আপলোড করতে পারবো। এই দুইটা ছিল কি আমাদের রেডি করা ফাইল। আমি এগুলোর দিকে আর যাচ্ছি না, কারণ এটা নিয়ে পুরো একটা গোটা ক্লাস হয়েছে আমাদের। এই দুইটা আমাদের ফাইল ছিল। এই ছিল আমাদের দুইটা ডিজাইনের জন্য কি, টাইটেল এন্ড টেক্সট। এই ছিল আমাদের আনলক টি শার্টটার জন্য আমাদের টাইটেল টেক্সট, এটা হচ্ছে ফাইন্ড ইউর লাইট টি শার্টের জন্য টাইটেল টেক্সট। নাও নেক্সট এদেরকে আমরা আপলোড করাটা দেখবো। শাটারস্টক আপলোড করার জন্য আমরা অ্যাডোবিতে যাব, আপলোড মিডিয়াতে যাব, এখান থেকে সিলেক্ট মাল্টিপল ফাইলে যাবেন।
এখান থেকে গিয়ে আপনি যেখানে ফাইল দুইটা রাখছেন ওখান থেকে দেখাই দিয়ে কি দিবেন, ওপেন দিবেন, অটোমেটিক এরা কি হবে, আপলোড হবে। সেম ভাবে অ্যাডোবি স্টকে আসলাম, আপলোড মাই ফার্স্ট অ্যাসেটে ক্লিক করলাম, একইভাবে আপনাকে ওরা আপলোড পেজে নিয়ে চলে আসবে। যখন সেকেন্ড টাইম থেকে আসবেন তখন আপলোড মাই ফার্স্ট অ্যাসেট কথাটা থাকবে না, তখন ডাইরেক্ট উপরে কি দেখবেন, আপলোড দেখবেন। প্রথমবার এটা দেখায় না। আচ্ছা, ব্রাউজে গেলাম, একই সিলেক্ট, ওপেন। শাটার স্টকে যাওয়ার পর এরা যখন আপলোড কমপ্লিট হবে আপনি কি দিবেন, নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এখানে 4টা স্টেপ আছে, 3টা, টু সাবমিট, পেন্ডিং, রিভিউ। আপনি আপলোড করছেন না, এখনো কি আমরা সাবমিট দিছি, দিই নাই, তাহলে এগুলো এখানে থেকে যাবে। কোনো কিছু একটা সাবমিট করার পর ওরা এখন এটাকে স্ক্যান করতেছে, ফাইল প্রসেসিং, একটু সময় দিব, লাইক 1 মিনিট সময় দিলে হয়। যদি ঠিকঠাক থাকে আপনার দোনোটা ফাইল এখানে দেখাবে, আর যদি কোনো রকম ঝামেলা থাকে তাহলে এখানে একটা এরর মেসেজ আসবে। এটা ক্লোজ করি, একটা আসছে না, আর একটা এখনো আসেনি। আমরা আরেকবার একটু কি করি, রিলোড করি, আসবে। যদি সব ঠিকঠাক থাকে দুটো ফাইলে আসবে, আসছে, দুটো আসলো। আর যদি কোনো প্রবলেম থাকতো এখানে আছে, দেয়ার আর সাম এররস ইন ইউর ফাইল, প্লিজ চেক অ্যান্ড রিসাবমিট, একটা এরর চলে আসতো। এরর কখন আসে সেগুলো গত ক্লাসে বলছি। কোনো টেক্সট লাইভ রাখা যাবে না, আর্টবোর্ডের সাইজ 2500 বা 2500 হইতে হবে। আর্টবোর্ডের পিছনে একটা অবশ্যই শেপ দিয়ে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আর্টবোর্ডের বাইরে কোনো কিছু রাখা যাবে না। ফাইল ইপিএস ফরম্যাট হতে হবে, এবং ইপিএস এ ইলাস্ট্রেটর 10 ফরম্যাটে কি করতে হবে, সেভ করতে হবে। এবং ফাইলটার মধ্যে ওই যে উইন্ডো অ্যাকশনে গিয়ে অ্যাকশনের কাজটা কমপ্লিট করতে হবে, ওই জিনিসগুলো মাথায় রাখবো। নাও অ্যাডোবি স্টক আপলোড হয়ে গেল, এখানে আপলোড হয়ে গেল। নাও এবার এদেরকে কি দিতে হবে, আমাদের ওই কিওয়ার্ডগুলো দিতে হবে। একটাকে ধরবেন, লেটস আমি আনলককে ধরলাম, ধরার পর ফার্স্ট এখানটার মধ্যে ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশন মানে হচ্ছে আপনার টাইটেল, কপি দিলাম, ডেসক্রিপশন। ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আমরা বলবো এটা হচ্ছে ফ্যাশন, বুঝে শুনে দিবেন আর কি, টি শার্ট না, এটা ফ্যাশনের মধ্যে দিলাম। ক্যাটাগরি 2, এখানের মধ্যে আমরা কি দিতে পারি, লেটস আমরা এখানে বললাম হলিডেজ দিতে পারি জিনিসগুলো। ডান। এখানে কি আছে, কিওয়ার্ড। এবার আমাদের যে কিওয়ার্ডের কাজটা, কপি করলাম, কিওয়ার্ডে গিয়ে পেস্ট করে দিলাম, ডান। 50টা নিবে, আমরা কয়টা দিলাম, 45। কোনোটা যদি না নেই জাস্ট ক্লোজ ইট, ক্যান্সেল ইট, না নিলে সেটা আমরা দিব না। ডান, দেখছেন এখানে একটা টিকমার্ক চলে আসছে, রেডি। এবার এটাতে আসলাম, সেম কাজ, ডেসক্রিপশনে টাইটেল, ক্যাটাগরিতে ফ্যাশন, এর পরেরটাতে আপনি যে কোনো একটা হলিডেজ বা সামথিং কিছু একটা। কিওয়ার্ড কপি হবে, কন্ট্রোল সি কপি, কিওয়ার্ড এসে পেস্ট। যে কিওয়ার্ড নিবে না কেটে দিব, এর বাইরে কোনো কাজ নেই। ওটা যখন রেডি হয়ে যাবে উপরে মাল্টি সিলেক্টে ক্লিক করে সিলেক্ট অলে দিবেন, সবগুলো কি হলো, সিলেক্ট হলো, সাবমিট দিবেন, ডান, কাজ শেষ। এবার এটা টু সাবমিট থেকে চলে যাবে কার কাছে, পেন্ডিং এ। পেন্ডিং আপনাকে বলছে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ফাইলস, আমরা এগুলো উইদিন 5 ডেজের মধ্যে কি করবো, আপনার ফাইলগুলো চেক করে আমরা জানাই দিব যেগুলো অ্যাপ্রুভ হবে কি হবে না। যদি অ্যাপ্রুভ হয়ে যায়, যদি আমরা একটু হোমে আসি, খেয়াল করেন এখানেও আপনি নিচে গেলে দেখবেন যে পেন্ডিং অ্যাপ্রুভালে কয়টা আছে, 2টা। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে কেউ বুঝবো, অ্যাপ্রুভ হয়ে গেলে সেটা আমার পোর্টফোলিওতে চলে আসবে। ইমেজ পোর্টফোলিও এই শব্দটাকে আপনি এভাবে বুঝেন, মাই শপ, আপনার দোকান, শব্দটা এভাবেও নিতে পারেন, মাই শপ। যেটাই অ্যাপ্রুভ হবে সেটাই কোথায় দেখাবে, আপনার এখানে দেখাবে। তার মানে এটা ইন্টারন্যাশনাল মার্কেটে ফাইল রিলিজ হয়ে গেছে, কিসের জন্য, সেল হওয়ার জন্য। নাও এরপর অ্যাডোবির কাজ, একই কাজ। ধরেন এটাতে আসলাম, ফাইন্ড ইউর লাইট, টাইপ অফ এই কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম। রেকগনাইজেবল প্রপার্টি, এটা সবসময় নো দিবেন। ফাইল টাইপ যেটা আছে ভেক্টর, ক্যাটাগরি, লাইফস্টাইল অটোমেটিক ধরছে। আপনি দেখেন যে এখান থেকে কোনটা খাটে অ্যাকচুয়ালি, যেহেতু ডিজাইন আই থিঙ্ক এটা ঠিক আছে, লাইফস্টাইল ইজ গুড, ওকে। আর কোনো কিছু দিব না এগুলো। যদি কোনো কারণে মনে হয় যে ডিজাইন করলাম টি শার্ট বাট ধরে রাখছে কি, লেটস সে সোশ্যাল ইস্যু হবে, আমার এটাকে সোশ্যাল ইস্যু না, কখনো কিছুই বুঝতেছেন না কি দিব, কোনোভাবে মাথায় আসে না, কি দিবেন, গ্রাফিক রিসোর্স, জেনারেল, হয়ে গেল, ওকে। কিওয়ার্ড যেটা আছে আমি একটু রং জায়গায় বসাই দিছি, কিওয়ার্ডটা বসবে এখানে, পেস্ট কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের টাইটেল। আমরা টাইটেলে গেলাম, কপি করলাম, টাইটেলটা এখানে দিয়ে দিলাম, ডান। যখন সম্পূর্ণ বসবে এখানে একটা দেখছেন ব্লু টিক আসছে না, গ্রিন, এখানে এটা রেড, এটা কি গ্রিন। আনলকে আসলাম, লেটস ট্রাই। উপরে লাইফস্টাইল ঠিক আছে, এটা নো দিবেন, টেক ইউর টাইটেল, কপি,
দিলাম টাইটেলে পেস্ট। এবার এখান থেকে এটা কপি করলাম, কিওয়ার্ডটা পেস্ট করলাম, অল ডান। তো ওটাতে কি আসছে, গ্রিন টিক মার্ক আসছে না? এবার সাবমিট টু ফাইলে ক্লিক করেন। এবার এখান থেকে প্রথমবার যখন দিবেন এগুলোতে টিক মার্ক দিয়ে কন্টিনিউ দিবেন, বাস কাজ হয়ে গেল, সাবমিট। সেম নিউ থেকে আমরা কোথায় আসছি এখন, ইন রিভিউ। শাটারস্টকে অ্যাকাউন্ট করা মাত্র টেক্সট নিয়ে কাজ করছিলাম। অ্যাডোবি স্টক বলে আগে ফাইল দেন, তারপর টেক্সট দেখা যাবে, উপরে লেখা আসছে ফিল আউট ইউর টেক্সট ফর্ম, ইউ কুড অ্যাভয়েড 30% উইথ হোল্ডিং। তার মানে কি ভাই, টেক্সের ইনফরমেশনগুলো দেন, নাহলে আপনার ইনকাম থেকে 30% কেটে নিয়ে চলে যাবে, সোজা সাপটা কথা। আমি অবশ্যই কি করবো, ফিল আউট টেক্সট ফর্ম। শাটারস্টকে যেটা করছেন হুবহু ফটোকপি, টেক্সট ফর্ম সব মার্কেটে সেম, অ্যাকুরেট। কন্টিনিউ দেন, আপনি একজন ইন্ডিভিজুয়াল, বলে দেন কন্টিনিউ দেন। এখানে অনেকগুলো ফর্ম দেখাচ্ছে, খেয়াল করছেন, কোনটা নেব বলেন তো? ইউ আর রেসিডেন্ট অফ এ কান্ট্রি দ্যাট হ্যাজ এ ট্যাক্স ট্রিটি উইথ ইউএসএ। আমাদের জন্য হচ্ছে কোনটা, এটা। ট্যাক্স ট্রিটি মানে কি, পণ্য কেনা বেচা আদান প্রদান করার একটা যে ডিল থাকে দেশের সাথে দেশের, সেটাকে কি বলে, ট্রিটি বলে। তার মানে আমি যদি এখন আমেরিকা থেকে 2 ভরি স্বর্ণ কিনে নিয়ে আসি, আমাকে ট্যাক্স দিতে হবে না? দিতে তো হবে। তার মানে নিচ্ছি ইউএসএ থেকে, ট্যাক্স দিচ্ছি এখানে এসে, আবার ওখানেও দিতে হচ্ছে। মানে ওই যে একটা দেওয়া নেওয়ার সিস্টেম, ওটা আমেরিকার সাথে আছে। ফর এক্সাম্পল ইসরায়েলের সাথে আছে নাই, বাংলাদেশের কোনো রকম কোনো সম্পর্ক এরকম ট্যাক্স ট্রিটি নেই, ফর একটা এক্সাম্পল হিসেবে ধরলাম আর কি, যাদের সাথে অ্যাকচুয়ালি নেই। তো আমাদের মার্কেট প্লেস রিলেটেড যত জায়গায় আপনি কাজ করবেন, সবসময় আপনি এটা মাথায় রেখে দিতে পারেন, কমপ্লিট W8BEN, এটা হচ্ছে আমাদের, কিন্তু বিএন দুইটা, একটা হচ্ছে ইউ আর নট এ রেসিডেন্ট অফ এ কান্ট্রি দ্যাট হ্যাজ ট্যাক্স ট্রিটি উইথ দ্য ইউএসএ। আমাদের ট্যাক্স ট্রিটি আছে, হ্যাঁ। তো আমরা এটা সিলেক্ট করলাম, অথবা জাস্ট আমি যা করলাম 3টার মধ্যে মাঝখানেরটা সিলেক্ট করে দিবেন, যদি এগুলো বুঝতে অসুবিধা হয়। এটা দেওয়ার পর একটু অপেক্ষা করব, ওরা আমাদেরকে ট্যাক্সের ফর্মটা লোড করে দেবে। এখন এই যে ট্যাক্স ফর্মটা আসছে, এটার সাথে সাথে কমপ্লিট করবেন, ওরা 2 ঘন্টা সময় দেয়, 2 ঘন্টা লাগাইয়েন না। এটা লোড হওয়ার সাথে সাথে কি করবেন, ফর্মটা ফিল আপ করে দিয়ে দিবেন। আচ্ছা এবার আসেন, এখানের মধ্যে কি আছে না আছে দেখুন, দেখছেন সেম না, হুবহু সেম ফর্ম আসছে না? নিচে আসবেন, কন্টিনিউ দিবেন, এটা অ্যাভেলেবেল হবে, উপরে যাবেন, এখানে আসেন, আগের কাজ দেখেন সেম, নাম দিলাম, কান্ট্রি দিলাম, আমার অ্যাড্রেস, সিটি অ্যাড্রেস দিয়ে দিবেন। পার্মানেন্ট অ্যাড্রেস দিলে হবে, মেলিংটা লাগবে না। এবার ফরেন ট্যাক্স আইডেন্টিফিকেশন এটা দিয়ে দিবেন, এখান থেকে আর কোনো কিছু লাগবে না। এবার এখান থেকে কি আসবে, ডেট অফ বার্থ, ওকে, তাহলে 5। এবার এখানে দেখেন ড্যাশ ড্যাশ 25/7 দিয়ে দিলাম, ওকে। এখানে আসেন, কান্ট্রিটা বাংলাদেশ সেট করা আছে, ডান, কিচ্ছু ধরিয়েন না এই জায়গায়, অল গুড, কিছু ধরতে হবে না। এখানে টিক মার্কটা দিবেন, ডেট অফ বার্থটা উপরে যেটা দিছি এটা কপি করব, Ctrl+C, নিচেরটাতে দিয়ে দিব। এখানের মধ্যে ফার্স্টে কি দিবেন, আপনার নামটা দিয়ে দিবেন, এখানে ডিজিটাল সিগনেচার হিসেবে আপনার নামটা দিয়ে দেন, বসে গেল। এরপর কপি করলাম ডেট অফ বার্থ, এখানে এসে ডেট অফ বার্থটা দিবেন। আচ্ছা এটা ডেট অফ বার্থ না, এটা হচ্ছে সিগনেচার ডেট গেল। এখানে যে নামটা দিলেন আপনি, এই সেম নামটা আবার এখানেও দিয়ে দিবেন, কয়বার, 2বার, ডান। এক্স্যাক্টলি যা যা করলাম তা তা, এর বাইরে কোনো কিছু করবেন না। এরপর ক্লিক টু সাইন, এটুকুতে ক্লিক করবেন, অল ডান, এবার অল সেট, ফিনিশড। এখানে আমাদের আর কোনো কাজ নাই। এবার আমি আবার অ্যাডোবি স্টকে ক্লিক করে বাইরে চলে আসলাম, কাজ হয়ে গেল। এই হচ্ছে আপনার অ্যাডোবি স্টকের চেহারা স্বরূপ। আপনি যখন ইনকাম করবেন কিংবা সেল হবে, কোন মাসের কয় তারিখে কয়টা সেল হয়েছে সেটা এখানে দেখাবে, টোটাল আর্নিং কত অ্যাভেলেবেল সেটা এখানে দেখাবে, কয়টা ডাউনলোড হলো, আর্নিং কত হলো, সব এখানে বুঝবেন। ফাইল যেগুলো অ্যাপ্রুভ হবে সেগুলো আপনি উপর থেকে নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন, কোথায়, অলের ভিতরে। তবে এখানে একটা মাথায় রাখতে হবে, আপনি কখনো চেক করতে পারছেন আমি ফাইল দিয়েছিলাম এগুলো কি অবস্থায় আছে। আপনি এটার জন্য কোথায় যেতে পারেন, এই আপলোডেড ফাইলে যেতে পারেন, এখান থেকে ইন রিভিউতে যেতে পারেন, এখানে আছে না। ওদের কিন্তু একটু টাইম এক্সট্রা লাগে, যেখানে শাটার স্টক বলতেছে আপনাকে 4-5 দিন আমরা বলে দিব অ্যাপ্রুভ হচ্ছে কেমন, ও বলতেছে আপনাকে আপ টু 4 সপ্তাহ কি করতে হবে, ওয়েট করতে হবে, 1 মাসেরও কি বেশি। হ্যাঁ, তো
তা আমার ওগুলা টেনশন করার দরকার নেই। আমার কাজ করার আছে করবো তুলবো, কাজ করার আছে করবো তুলবো, আপলোড করতে থাকেন করতে থাকেন। যখন সময় হবে ওরা অ্যাপ্রুভ করে করে দিতে থাকবে। ডিসঅ্যাপ্রুভ হলে ডিসঅ্যাপ্রুভ, অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভ, সেটা যা হবে হোক সেটা হবে। ও কয়দিন লাগবে সেটা আমার মাথা ব্যথা না, আপনি কন্টিনিউয়াস কি করবেন, কাজ করবেন। আমার টিপসটা হবে এরকম, প্রতি সপ্তাহে একবার করে ফাইল আপলোড দেওয়ার চেষ্টা করবেন। সারা সপ্তাহ কাজ করেন, এটা সেটা নানা রকম ডিজাইন করেন, সপ্তাহে শুক্রবার দিন গিয়ে আপনি কি করবেন, ফাইলটা আপ করেন। আমাদের যেহেতু ছুটির দিন থাকে ওই দিন বসে আপ করেন। এই মার্কেটগুলোতে ভালো ইনকাম করতে চাইলে আপনাকে অবশ্যই কি করতে হবে স্যার, প্রচুর ফাইল দিতে হবে। গতদিন আমরা জিনিসটা দেখছি যে কিভাবে এখান থেকে আর্নিংটা হয়। আপনি যদি প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 12টা ডিজাইন করতে পারেন, যে কোনো কিছু মিলে জুলে, আপনি পুরো এক মাসে ডিজাইন দিচ্ছেন কয়টা, 48টা। আপনি 1 বছর কাজ করলেই আপনি এখানে 500+ কি করে ফেলতে পারবেন, ফাইল রেডি করে ফেলতে পারবেন। সিম্পল। তাহলে 576টা ফাইল কিন্তু শুধু এই মার্কেটে না, একই সাথে শাটার স্টক হয়ে যাচ্ছে, অ্যাডোবি স্টক হয়ে যাচ্ছে, দুইটা মার্কেটে কি ফাইলগুলো জমতেছে। সময় নিয়ে কাজ করবেন, এই মার্কেট আপনাকে একটা কি দিবে, ভালো ভালো একটা কি আর্নিং জেনারেট করে দিবে। বাট এটা শুরুতেই নয়। আপনি এখানে আপনার ফার্স্ট সেলের চেহারা দেখতে চাইলে আপনাকে অবশ্যই কি করতে হবে, রেগুলার ডিজাইন দিতে হবে এবং মিনিমাম 100 ডিজাইন টাচ করতে হবে। এই মার্কেট থেকে কিন্তু আমরা অনেক টাকা আর্ন করি এখনো, এগুলো তো সময় দিতে হয়। এটা যা মাত্র ইনকাম সেরকম না, যা মাত্র ইনকাম হচ্ছে কেউ আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, ওগুলো অ্যাক্টিভ মার্কেট, এগুলো হচ্ছে প্যাসিভ। ফাইল দেন, আস্তে আস্তে সেল সেল বাড়তে বাড়তে এখান থেকে একটা ইনকাম জেনারেট হবে। আর সবসময় যখন ডিজাইন করবেন, সামনে কি দিনগুলো আসতেছে, কিসের চাহিদা আছে সেটা বুঝে কি করবেন, ডিজাইন করবেন। যেমন 2টা টপিক দিতে পারি, এখন ওই টপিকগুলোর উপরে টি শার্ট, স্টিকার, প্যাটার্ন যদি করেন ভালো সেল পাবেন। একটা হচ্ছে ক্রিসমাস আর একটা হচ্ছে হ্যালোউইন, সামনে হ্যালোউইনও আছে, ক্রিসমাসও আছে। এই মার্কেটগুলো সবচেয়ে বড় জোন হচ্ছে ইউএসএ, আমেরিকান মার্কেট। সবচেয়ে বেশি সেল হবে কোথায়, ওখানে। আপনি অবশ্যই আপনার প্রোডাক্টগুলোকে এমনভাবে তৈরি করবেন যাতে সেই প্রোডাক্টগুলো ইউএস এর মার্কেটে কি হয়, প্রায়োরিটি পায়। কারণ আমাদের বেশিরভাগ সময় ইউএস এর মার্কেট থেকে মানুষ কি করবে, এই জিনিসগুলো পারচেস করবে, খেয়াল রাখবেন। তাহলে এই হচ্ছে একটা গোটা প্রসেস, কিভাবে আপনি অ্যাকাউন্ট রেডি করে আপনার প্রিপেয়ার করা ফাইলগুলো আপলোড করবেন। একটা একটা ফাইল দিবেন না, আমি যখন বলবো সেটা, আমি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই একসাথে বসে সবগুলা ফাইল কি করবেন, আপলোড করবেন। পুরো সপ্তাহ ফাইল রেডি করে কমপ্লিট করে গুছাই, ওই যে যেটা বললাম একদিনেই ফাইলটা আপলোড করার চেষ্টা করবেন। আমরা এই মার্কেটগুলোতে এক ফাঁকে আরেকটা বার আসবো, আরেকবার এসে আমরা এখানের মধ্যে আমাদের পেমেন্ট মেথডটা কি করবো, অ্যাড করবো। তবে অ্যাডোবি স্টকে না। অ্যাডোবি স্টকে যদি আপনি আর্নিংয়ে যান, যদি পে আউটে যান, ওরা আপনাকে বলতেছে আগে মিনিমাম $25 কামাই নেন, তারপর উইথড্র দিন। তার মানে সে এখন উইথড্র দেওয়ার কোনো অপশনই আমাকে দিবেই না। কিন্তু শাটার স্টকে কিভাবে উইথড্র দিব সেটা বলে দেওয়া যায়। দুটারই উইথড্র মেথড হচ্ছে পাইওনিয়ার, একটা ডিজিটাল ব্যাংক। এই মার্কেটগুলো ডাইরেক্টলি টাকাটা আমাদের দেশে পাঠায় না, আমাদেরকে পাইওনিয়ার একটা ডিজিটাল ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয়। মার্কেট থেকে টাকাটা আমরা কোথায় পাঠাই, পাইওনিয়ারে পাঠাই। পাইওনিয়ার থেকে টাকাটা আবার ডাইরেক্টলি আমরা ট্রান্সফার করি আমাদের লোকাল ব্যাংকে। তো আপনাদের প্রত্যেকের একটা কি থাকতে হবে, পাইওনিয়ারে অ্যাকাউন্ট থাকতে হবে, ইটস ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করে নেবেন।